1975 সাল সন্ন্যাসী রাজার শুটিং হয়ে গেছে, গান রেকর্ড করা হবে। গান লিখছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং শ্রদ্ধেয় শিল্পী সুরকার নচিকেতা ঘোষ। একদিন স্টুডিওর আড্ডার আসরে রাধাকান্ত নন্দী আর গৌরীপ্রসন্ন মজুমদার আড্ডায় মত্ত। এমন সময় রাধাকান্ত নন্দী বললেন গৌরীদাকে, গৌরীদা, আপনার গানে তো অনেকেই শোভা পেয়েছে, অনেককে জায়গা করে দিয়েছেন, আমাকে একটু জায়গা করে দিন না। গৌরীপ্রসন্ন মজুমদার হেসে উড়িয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে তিনি নিয়ে রাখলেন, এ তো যে সে ব্যক্তি নয়, নাম করা প্রবলজি রাধাকান্ত নন্দী বলেছে, তার রিকোয়েস্ট রাখতেই হবে। সুযোগ চলে এলো। ওই যে বললাম, সেই সময় সন্ন্যাসী রাজার রেকর্ডিং হবে। তো সমস্ত কিছু ঠিকঠাক, স্টুডিওতে হাজির, মান্না দে গান গাইবেন। রাধাকান্ত নন্দী তবলা বাজাবেন। এমন সময় গানের একটা রিহার্সাল, একটা মহড়া দিতে গিয়ে রাধাকান্ত নন্দী তো খেপে গেলেন। উনি বললেন, এই গানে তো আমি গাইবো না, আমি তো উল্টো পাল্টা চাটি মারি না, আর আমার নামটা খাসতে হবে, এটা আমি কেন চাইবো। ধনুক ভাঙাপন, একদম তীরে এসে নৌকা ডোবে ডোবে। এমন সময় এখনকার মতো তখন তো আর মোবাইলের যুগ ছিল না, তবুও চেষ্টা করতে ছাড়েনি। স্টুডিও থেকে টেলিফোনে ফোন গেল এক জায়গায়, সেখান থেকে আর এক জায়গায়, এইভাবে আর এক জায়গায় গিয়ে গৌরীদাকে খোঁজ পেলেন। গৌরীদা শিগগিরই স্টুডিওতে আসেন। গৌরীদা স্টুডিওতে দৌড়ে এলেন। এসে আসতেই তাকে ঘটনাটা জানানো হলো যে রাধাকান্ত নন্দী উল্টো পাল্টা চাটি মেরে নাম খাস্তা করতে চাইতেন না, আসলে ওই গানের কথাতে রাধাকান্ত নন্দী ছিল। তো খুব সহজ সলিউশন। গৌরীপ্রসন্ন মজুমদার গানটা নিলেন, লেখাটা নিয়ে পেনটা নিয়ে খস করে কেটে দিলেন রাধাকান্ত নন্দীর নাম চলে এলো শশীকান্ত। ব্যাস, গান শুরু হয়ে গেল। কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি, আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। রাধাকান্তের জায়গায় চলে এলো, শশীকান্ত তুমি দেখছি, আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও। প্রত্যেকটা গানের একটা করে গল্প থাকে এবং সেটা সত্য ঘটনাই। কি সুন্দর ভাবে এই ঘটনাটা উল্লেখিত হলো, এটা একদম সত্য ঘটনা। কেমন লাগলো বন্ধুরা, জানাবেন।